চলো আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা ডাব্লিউপি প্রিভিয়াস ইয়ারের সমস্ত প্রশ্নপত্র নিয়ে এসেছি, যেখানে অনুপাত সমানুপাত থেকে যত প্রশ্ন আজ পর্যন্ত পরীক্ষায় এসেছে, ডাব্লিউপি হোক, এসআই হোক কিংবা কেপিতে হোক, সমস্তগুলোই নিয়ে এসেছি পরপর। তোমাদের কাজ হবে ভালো করে ভিডিওটা দেখা এবং বোঝার চেষ্টা করা, পারলে খাতায় টুকে নেওয়া। কারণ দেখতেই পাচ্ছ পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তাদেরকে কতটা ফলো করা হচ্ছে। সামনে এসআই পরীক্ষাটা তো হয়ে গেল, দেখতেই পেলে। চলো তাহলে আমরা বেশি কথা না বাড়িয়ে প্রশ্নের দিকে চলে যাই। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, ঠিক আছে? দেখো প্রথম প্রশ্নটা কি আছে। এ ও বি এর আয়ের অনুপাত দেওয়া রয়েছে এবং তাদের খরচের অনুপাত দেওয়া রয়েছে। প্রত্যেকে 200 টাকা করে সঞ্চয় করলে এ ও বি এর আয় জিজ্ঞেস করেছে, ঠিক আছে? তাহলে দেখো আমরা একটা জিনিস জানি যে আয় মানে যেটা আমরা ইনকাম করি এবং সেখান থেকে যতটা খরচা করি, বাকি যেটা পড়ে থাকে সেটাই আমাদের সঞ্চয়। অর্থাৎ আমি বলতে পারি আমার আয় থেকে আমার খরচটা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে যেটা পড়ে থাকবে সেটাই আমার সঞ্চয়, সেইটাই আমি সঞ্চয় করে রাখি ব্যাংকে, নাকি? তাহলে কি বলেছে এখানে, দুজন ব্যক্তি রয়েছে, দুজন ব্যক্তি কে কে, এ এবং বি, তাদের আয়ের অনুপাতটা দেওয়া রয়েছে 3:4 এবং তাদের খরচের অনুপাতটাও দেওয়া রয়েছে 2:3। তাহলে দেখো আমি যদি বিয়োগ করে দিই দেখতে পাচ্ছি 1:1 আসছে। অর্থাৎ তারা দুজনেই এক অনুপাত করে সঞ্চয় করে, কিন্তু আমার অঙ্কে বলেছে যে ওরা 200 টাকা করে সঞ্চয় করে। তাহলে আমি বলতে পারি এই এক অনুপাতটাই 200 টাকার সমান। এক অনুপাত যদি 200 টাকার সমান হয় তাহলে তাদের আয় কত? 3:4। অর্থাৎ 4 মানে তাহলে কত? 4 গুণিত 200 অর্থাৎ 800। এর আয় কত? 3 গুণিত 200। এক মানে যদি 200 হয় তাহলে 3 মানে কি? 3 গুণিত 200 600। তাহলে 600 আর 800 অপশন কোনটাতে আছে? দেখো অপশন এ। তারপরের প্রশ্ন চলে যাও। এটা খুব একটা সোজা প্রশ্ন এবং বারবার পরীক্ষায় আসে এই টাইপটা, একটু ভালো করে বুঝে নাও কি বলেছে। A/B সমান আছে 2:3 আর B/C সমান 4:5, C/D সমান 6:7 এরকম বলেছে। আমাকে জিজ্ঞেস করেছে A/D এর মান কত। তাহলে আমি কিভাবে করব? এটা খুব সোজা। এখানে 2, 4 আর 6 এর গুণ করে দাও। 4 দুগুণে 8, 8 6 48। আর এখানে এই তিনজনকার গুণ করে দাও। 3 5 15, 15 7 105। দেখো এদের একটু লঘিষ্ঠ রূপ দেওয়ার চেষ্টা করি। এটা দুজনেই 3 দ্বারা ভাগ যায়। 3 16 48, 3 3 9, 3 35 105। আর কি কাটাকাটি যাবে না? তাহলে 16:35। ফাইনালি উত্তর হলো আমার 16:35, অপশন বি। তারপরে দেখো একই টাইপের আরেকটা প্রশ্ন এসেছে। কি বলেছে? A/B সমান 2:3, B/C সমান 6:11। তাহলে আমাকে A/B/C এর মান জিজ্ঞেস করেছে, তাই না? এটা তো জিজ্ঞেস করেছে। এটাও একই প্রশ্ন। কি করতে হবে? প্রথমে A আর B, 6 দুগুণে 12। তারপরে করতে হবে B আর C, 3 6 18। তারপরে এভাবে গুণ 3 11 33। তাহলে আমার গুণটা কিভাবে করলাম দেখো। প্রথমে এই দুজন মোবাইলের প্যাটার্নের মতো বাংলা এইরকম। যাই হোক আমার মোবাইলের স্ক্রিন একটু গোলমাল করছে। তো 12:18:33 এটাকে যদি আমি লঘিষ্ঠ রূপ দিয়ে দিই, 3 দ্বারা কাটা যাবে। 3 4 12, 3 6 18, 3 11 33। তাহলে 4:6:11। দেখো 4:6:11 না, আমাকে এখানে বলেছে C/B/A, অর্থাৎ পিছন দিক থেকে 11:6:4, 11:6:4 এভাবে। তোমাদের মনে হতেই পারে যে আমরা তো এরকম শিখিনি, আমরা তো অন্যভাবে শিখেছিলাম। A/B/C, A আর B মানে 2:3 আছে, 2:3। তাহলে এই ঘরটা ফাঁকা আছে মানে এখানে 3 বসবে। আর B/C মানে 6:11 আছে, এখানে 6:11। তাহলে এই পাশের ঘরটা ফাঁকা আছে, এখানে 6 বসবে। এভাবেও তুমি করতে পারো। 6 দুগুণে দেখো 12 চলে আসছে, 3 6 18 চলে আসছে, 3 11 33 চলে আসছে। দেখো এই জায়গাটার মতন একই। সুতরাং তুমি এইভাবে করো বা এইভাবে করো, প্রসেস একই। তোমার যেটা ইচ্ছা তুমি করবে, ঠিক আছে? এবার পরের প্রশ্নটার দিকে দেখো, একই টাইপ।
তাহলে আমি কি বললাম, এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বারবার পরীক্ষায় আসে। এই একই টাইপ কি বলেছে, H2B সমান 4:6, B/C সমান 8:10, C/D সমান 6:5। এটা বলেছে আমাকে H2, B/2, C/D এর মান বার করতে বলেছে। তাহলে এইটাও একই প্রসেস, এইভাবে দিয়ে এইভাবে দিয়ে এইভাবে, ঠিক আছে। তাহলে এর মান যখন বার করব তখন আমি কি করব, দেখো এটাকে আমি একটু ভেঙে ভেঙে করছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। ABC, তাহলে এর মান যখন বের করব তখন এই তিনজন 4, 8 আর 6 গুণ, 4 গুণিত 8 গুণিত 6, এটা এর মান বেরোলো। বি এর মান যখন করব না তখন এইখানে দুজন 8 আর 6 আর এখানে একজন 8 গুণিত 6, নাহলে তোমার তো বেসিক তুমি পদ্ধতি জানো, এই যে পদ্ধতিটা এটা যেটা আমি করলাম এভাবে তুমি করতেই পারো, ঠিক আছে। আর এটা একটু শর্ট হয়, আমি শর্টে চেষ্টা করব। যখন সি এর মান বার করবো তখন এই দিকে দুজন আর এখানের একজন 6 গুণিত 10। যখন ডি এর বার করবো তখন এই দিকে তিনজন 6, 10 আর 5, 6, 10 গুণিত 5, ঠিক আছে। যাই হোক একটু কেটে যাচ্ছে। এরপর কি করব, এদের যে লঘিষ্ঠ রূপ দেওয়ার চেষ্টা করবো। আমি দেখবো যে সবাইকার মধ্যে 6 আছে, দেখো 6টা তাহলে আমি কেটে দিচ্ছি, সবাইকার মধ্যে 6 আছে, কাটাকুটিতে আমার করতেই হতো। এরপর দেখছি সবাইকে 2 দিয়ে কাটা যায়, 2 5 10, 2 3 6, 2 3 6, 2 2 4। তাহলে যেগুলো পড়ে রয়েছে তাদের গুণ করলে দাঁড়ায় 8 2 16, 3 8 24, 3 10 30, আর এদিকে 5 5 25। দেখো এইটাই অনুপাত, 16:2, 24:2, 30:2, 25, কোনো আছে 16, 24, 30, 25, অপশান সি। এরপরে 5-এর অঙ্কটার দিকে তাকাও, ওইখানে বলেছে 940 টাকা আছে, এ বি ও সি এর মধ্যে 1.1/2:3:3.1/2 অনুপাতে ভাগ করা হয়, তবে বি কত টাকা পাবে। তাহলে এখানে তিনজন ব্যক্তি রয়েছে, তিনজন ব্যক্তি আছে, তিনজন ব্যক্তির মধ্যে একটা টাকা ভাগ করা হচ্ছে 1.1/2:3:3.1/2 অনুপাতে। দেখো এখানে এই যে অনুপাতটা আছে এটা ভগ্নাংশে আছে কি নেই, হ্যাঁ। তাহলে এই ভগ্নাংশটাকে আমাকে পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে আসতে হবে, এটা আমার প্রথম কাজ, আমার ফার্স্ট কাজ হচ্ছে পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে আসা। তাহলে এইগুলোকে যদি আমি মিশ্র ভগ্নাংশটা ভেঙে নিই তাহলে হয় 1.1/2 মানে 3/2, 3টা তো 3এই আছে, আর 3 2 6 7/2। একে পূর্ণ সংখ্যায় আনতে হলে এদের যে হরটা রয়েছে, এদের যে হর আছে, হরের এলসিএম করতে হয়। দেখো এখানে হরে কে আছে, হরে আছে 2, তাহলে এখানে 2 আছে, এখানে 2 আছে, অর্থাৎ এলসিএম 2 দাঁড়াবে। তাহলে এই এলসিএম দিয়ে এদেরকেও গুণ, একেও গুণ, একেও গুণ, ওকে। এলসিএম দিয়ে যখন আমি গুণটা করলাম তখন দেখো 2 2 কেটে গেল, এখানেও 2 2 কেটে গেল, পড়ে রইল কে 3:2, 3 2 6:7, 3:6:7। এইটা হলো এ বি সি, এই যে তিনজন ব্যক্তি তাদের এই টাকাটা যে ভাগ করলে পাবে তার অনুপাত। তাহলে এখানে অনুপাতের যোগফল কত আসছে, 3 আর 6 9, 9 আর 7 16। তাহলে আমি বলতে পারি এই 16 অনুপাত বাস্তবে 940 টাকার সমান। 16 অনুপাত মানে 940, তাহলে 1 অনুপাত মানে কত আমাকে বার করতে হবে, তাহলে 1 অনুপাত মানে কত 940/16। আমাকে বার করতে বলেছে বি এর মান কত, বি এর মান কত 6, তাহলে 6 অনুপাত মানে কত 940/16 গুণিত 6। এরপর কি করব, আমাকে একটু কাটাকুটি করে নিতে হবে, চলো একটু কাটাকুটি করে নাও। 940 যদি 16 দিয়ে আমি ভাগ করি আমি পাবো 58.75, তাকে 6 দিয়ে গুণ করবো, একটু তুমি একটু ভাগ গুণ করে নেবে, ঠিক আছে। এটা কাটলে আমি পাবো 58.75, তাকে যদি আমি 6 দিয়ে গুণ করি তাহলে আমি পাই 352.5 টাকা, অর্থাৎ অপশন এ। এরপরের প্রশ্নটা দেখো, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাদের অন্তর দেওয়া আছে 69, বড় সংখ্যাটি কত। দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে, ঠিক আছে, ভালো করে বুঝবে। মনে করো 1 নাম্বার সংখ্যা, 2 নাম্বার সংখ্যা, এই যে দুটি সংখ্যা রইল এদের অনুপাতটা দেখো 5:8 এবং তাদের অন্তর। তাহলে দেখো একটি সংখ্যা যদি 5 হয় আর একটি সংখ্যা যদি 8 হয় তাহলে তাদের অন্তর কত, অন্তর মানে পার্থক্য 3, অনুপাতে 3, কিন্তু বাস্তবে কত,
69, তাদের অন্তর 69। তাহলে আমি বলতে পারি 3 মানেই 69। 3 মানে যদি 69 হয়, 1 মানে কত? 3 দুগুণে 6, 3 3 কেন 1 মানে 23। বড় সংখ্যাটা কত? 8। 1 মানে যদি 23 হয়, তাহলে 8 মানে কত? 23 গুণিত 8, নাকি? 23 গুণিত 8। তাহলে 23কে 8 দিয়ে গুণ করলে 3 8 24, লাস্টের এককের অঙ্কটা 4 আসছে, একমাত্র এইটাতেই উত্তর আছে 184। বুঝতে পারলাম? এভাবেও ইউনিট ডিজিট ধরে আমি করতে পারি। তারপরেরটা দেখো, ওই যে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3, প্রত্যেকটিতে যদি 8 যোগ করা হয় তাদের অনুপাত হয় 3:4। সংখ্যা দুটি হলো। তাহলে দেখো, দুটো সংখ্যা আছে, 1 নাম্বার সংখ্যা, 2 নাম্বার সংখ্যা, এদের অনুপাত হচ্ছে 2:3। এরপরে কি করছে, তাদের সঙ্গে কিছু যোগ করছে, এদিকেও যোগ করছে, এদিকেও যোগ করছে। কত যোগ করছে? 8, তাই না? তারপরে তাদের নতুন অনুপাতটা যেটা দাঁড়াচ্ছে 3:4 হচ্ছে। তাহলে দেখো, একটু ভালো করে বুঝো, 2 থেকে 3 হয়েছে অনুপাত, কত অনুপাতে কত বেড়েছে? 1 বেড়েছে। 3 থেকে 4 হয়েছে, অনুপাতে কত বেড়েছে? 1 বেড়েছে। কিন্তু আমি বাস্তবে কত যোগ করেছি? এদিকেও 8 যোগ করেছি, এদিকেও 8 যোগ করেছি। বাস্তবে যোগ করেছি 8, কিন্তু অনুপাতে যোগ করেছি 1। অর্থাৎ তাহলে আমি বলতে পারি এই 1 অনুপাতটাই সমান সমান হয়ে যায় বাস্তবের 8 সংখ্যার সমান, 1 অনুপাত 8 সংখ্যার সমান। আমাকে বলেছে সংখ্যা দুটি কত, 1 অনুপাত যদি 8-8-এর সমান হয়, তাহলে 2 অনুপাত মানে কত? 2-8 16। আর 3 অনুপাত মানে কত? 3-8 24। তাহলে 16 আর 24, অপশন সি। দেখো, এই টাইপের প্রশ্ন আরেকবার চলে এলো, একটু আগেই আমি সলভ করলাম। তাহলে ভাবতে পারছো যে এই টাইপটা কতবার পরীক্ষায় আসে? খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ। a/b সমান 3:4, আরও লিখে নিই, a/b সমান 3:4, b/c সমান 6:5। এ আর সি এর মান বার করতে বলেছে। এর মান বার করতে হলে 3 6 18, সি এর মান 4 5 20। ছোট রূপ দেওয়া যায়? অবশ্যই 2 দিয়ে ভাগ যায়। 9:10, 9:10 অপশন নেই। এরপরে আরেকটা প্রশ্ন দেখো কি বলেছে, এ বি সি এর মধ্যে কিছু টাকা ভাগ করছে কি অনুপাতে? আগে লিখে নিই, a/b/c/d। 4 জন ব্যক্তি, তাদের মধ্যে কিছু টাকা ভাগ করছি 5:2:4:3 অনুপাতে। সি যদি ডি এর থেকে 1000 টাকা বেশি পায়, সি ডি এর থেকে অনুপাতে দেখো 1 টাকা বেশি পাচ্ছে, কিন্তু বাস্তবে 1000 টাকা বেশি পাচ্ছে। তার মানে আমি বলতে পারি 1 অনুপাত মানে 1000। বি কত টাকা পাবে? 1 অনুপাত মানে যদি 1000 হয়, বি কত পাচ্ছে? 2। তাহলে 2 মানে 2000। বুঝতে পারলাম? দেখো, সি ডি এর থেকে 1000 টাকা বেশি পাচ্ছে, অনুপাতে কত বেশি পাচ্ছে? অনুপাতে 1 অনুপাত বেশি পাচ্ছে। তাহলে বলতে পারি আমি এই 1 অনুপাতটাই তো 1000 টাকার সমান। তাহলে বি কত অনুপাত টাকা পায়? 2 অনুপাত টাকা পায়। তাহলে এই 2 অনুপাত মানে 1 মানে যদি 1000 হয়, তাহলে 2 মানে নিশ্চয়ই 2000, অপশান সি। এরপরেরটা দেখো, এরপরও একটা খুব সুন্দর, 2018 সালে লেডি কনস্টেবলে এসেছিল, a/b/c, a/b/c এর মান হচ্ছে 2:3:4। অর্থাৎ আমি বলতে পারি এর মান হচ্ছে 2, বি এর মান হচ্ছে 3, আর সি এর মান 4। আমাকে করতে কি বলেছে? a বাই বি, তাহলে এর মান হচ্ছে 2, বি এর মান 3:2, বি বাই সি, বি মান হচ্ছে 3 আর সি মান হচ্ছে 4:2, সি বাই এ 4/2, এইটাকে অনুপাতে বার করতে বলেছে। দেখো, এটা তো ভগ্নাংশ হয়ে গেল নাকি? এই যে অনুপাতটা আমি লিখলাম, এটা তো ভগ্নাংশ হয়ে গেল। তাহলে ভগ্নাংশ থেকে আমাকে কি করতে হয়? আগের অঙ্কটা দেখেছিলাম পূর্ণ সংখ্যায় করতে হয়। পূর্ণ সংখ্যা যদি করতে হয়, তাহলে পূর্ণ সংখ্যা করার নিয়মটা কি আছে? এদের যে নিচের সংখ্যাগুলো আছে, হরগুলো রয়েছে, হরগুলোর এলসিএম করতে হয়। দেখো, ঘরে কী কী আছে? 3 আছে, 4 আছে, আর 2 আছে। এদের যদি এলসিএম করি আমি, এদের এলসিএম পাবো 12। তাহলে প্রত্যেককে 12 দিয়ে গুণ, তাহলে 2 এর 3 এর সাথে 12 গুণ = 3 এর 4 এর সাথেও 12 গুণ =
4-এর 2-এর সাথেও 12 গুণ করব, বুঝতে পারছি। এবার 3-4-এ 12, 4-3-এ 12, 2-6 12, তাহলে অনুপাতটা আমি পেলাম কত? 4-2-গুণে 8, 3-3-কে 9, 4-6 24, 8:9:24 কোন অপশানে আছে? অপশান বি। বুঝতে পারলাম? প্রথমে এই দেখো মানগুলো তো ডাইরেক্ট এখানে দেওয়া ছিল, সেই মানগুলো আমি এখানে বস করিয়ে দিলাম, তারপর যে ভগ্নাংশর অনুপাতটা পেলাম সেটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে রূপান্তরিত করে দিলাম। চলো পরের প্রশ্ন। 11 দাগের প্রশ্নটার দিকে তাকাও ভালো করে। এখানে দেওয়া আছে একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত। আমরা তো জানি ত্রিভুজের 3টে বাহু, দেখো 3টে বাহুর অনুপাত দেওয়া রয়েছে। তাহলে 1 নাম্বার বাহু, 2 নাম্বার বাহু, 3 নাম্বার বাহু অনুপাত কত আছে? 7:9:12। যদি সবচেয়ে বড় বাহু ও সবচেয়ে ছোট বাহুর অন্তর 15 সেমি হয়, তাহলে সব থেকে বড় বাহু কত? 12, সব থেকে ছোট বাহু 7। এদের অন্তর বলেছে 15 সেমি, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার কাছে ওদের অন্তর হচ্ছে 5। তাহলে এই 5 অনুপাতটাই বাস্তবে 15 সেন্টিমিটারের সমান। তাহলে সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য 5 অনুপাত মানে যদি 15 সেন্টিমিটার হয়, তাহলে 1 অনুপাত মানে কত? 15/5। আর 12 অনুপাত মানে কত? ঐকিক নিয়মে যেমনভাবে করি সেই রকমটাই প্রসেসটা অ্যাপ্লাই করছি। 5×3 = 15, 3×12 = 36 সেন্টিমিটার। অপশান ডি। এরপরে 630টি জিনিস এক্স, ওয়াই এবং জেড এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো, তাহলে 630টা জিনিস আছে, আমি এক্স, ওয়াই আর জেড এর মধ্যে ভাগ করব। ওকে, কেমনভাবে ভাগ করছে দেখো। এক্স ওয়াইয়ের থেকে 3 গুণ, এক্স পাবে ওয়াইয়ের 3 গুণ এবং ওয়াই জেডের 5 গুণ। তাহলে মনে করো জেড যদি একটা জিনিস পায়, তাহলে ওয়াই পাবে 5টা। আবার ওয়াইয়ের 3 গুণ, ওয়াই যটা জিনিস পাবে এক্স পাবে তার 3 গুণ, অর্থাৎ 15। তাহলে এদের মধ্যে যে অনুপাতে ভাগ হবে সেই অনুপাতটা আমি পেয়ে গেলাম। এক্স কতগুলি জিনিস পেয়েছিল? আমাকে জিজ্ঞেস করেছে এক্স কতগুলি জিনিস পেয়েছিল। তাহলে একটা জিনিস তুমি ভাবো, কি ভাববে? যে এই যে অনুপাতটা, এটাই ওর মোট যতগুলো জিনিস ছিল সেটার সমান। তাহলে এই অনুপাতটার যোগফল কত? 15×5 = 20 আর একে 21। 21 মানে হয় 630। মানে অনুপাতে 21 সংখ্যাটি বাস্তবে 6টা 30 জিনিসের সমান। 630 জিনিসের। তাহলে 21 মানে যদি 630 হয়, তাহলে 15, অর্থাৎ এক্স এর মানটা আমাকে জিজ্ঞেস করেছে 15 মানে কত? তাহলে 630/21 ইন্টু 15। কি হচ্ছে রে বাবা? ওকে, এবার কাটাকুটি করতে হবে। 21 একে 21 দুগুণে 42, 21 3-এ এটা কাটলে 30, 3 15 45, 450। অপশান আছে? ইয়েস, অপশান সি। দেখো এই টাইপের একটা প্রশ্ন একটু আগে করছিলাম না, এরকমই করলাম একটু আগে হয়তো। চলো দেখা যাক এটা কি করতে বলেছে। a/3, b/5 আর c/7। তার মানে এ এর মান হচ্ছে 3, বি এর মান হচ্ছে 5 আর সি এর মান হচ্ছে 7। গোলা বাংলায় তোমাকে বলে দিয়েছে। এরপরে জাস্ট ভ্যালুগুলোকে পুট করতে বলেছে। a + b + c, এর মান 3, বি এর মান 5, সি এর মান 7 বাই বি। 5 3 8, 8 আর 7 15, 15কে 5 দিয়ে ভাগ করতে বলেছে। 5 3 15, অপশন কত আছে? সি। এইটুকুই ছিল, খুব সোজা প্রশ্ন। জাস্ট মানগুলোকে বসিয়ে যোগ করে দিয়ে ভাগ করে দাও। এরপরে কি বলেছে দেখো, 14 দাগেরটা। একটি শ্রেণীতে ছাত্র ও ছাত্রীর মধ্যে 10% ছাত্র, 1/4% ছাত্রীর সমান। না, এটা পার্সেন্ট না, 1/4 অংশ ছাত্রীর সমান। ওই শ্রেণীতে ছাত্রছাত্রী অনুপাত কত? দেখো একটি শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর মধ্যে 10% ছাত্র, আমি ধরলাম x জন ছাত্র আছে, y জন ছাত্রী আছে। এরপরে বলছে 10% ছাত্র, মানে x এর 10%, মানে x গুণিত 10% মানে 10/100,
এটা সমান হবে ছাত্রীদের 1/4 মানে ওয়াই গুণিত 1/4। বুঝলাম? এখানে কাটাকাটি হয়ে যাচ্ছে 1/10, মানে x/10 সমান সমান y/4। এরপর কি করব? কোনাকুনি গুণ। 4x সমান 10y, বা x বা y সমান 10/4। কাটাকুটি করলে 5/2, অর্থাৎ ছাত্র আর ছাত্রীর অনুপাত হবে 5:2। দেখো 2013 সালে কোশ্চেন এসেছিল এটা। কি করলাম? ছাত্র আমি x ধরেছিলাম, x এর 10% সমান সমান ছাত্রীদের 1/4 ভাগ, দুদিকটাকে সমান করলাম, তারপর x আর y এর মানটা বের করে দিলাম। সমাধান করতে তো সবাই জানো, এটা নতুন করে বোঝানোর কিচ্ছু নেই। 14 হয়ে গেল। 15 দাগে কি বলেছে? কোনো একটি বিদ্যালয় বালক বালিকার অনুপাত 7:5। যদি ওই বিদ্যালয়ে মোট ছাত্র সংখ্যা 2400 হয় তবে বালিকার সংখ্যা কত? দেখো, বয়েজ আর গার্লসের যে অনুপাত হচ্ছে 7:5। মোট ছাত্র সংখ্যা, তাহলে একটা বিদ্যালয়ে বালক বালিকা দুজন কি যোগ করলে তো মোটটা বেরোবে, অর্থাৎ 7 × 5 = 12। এটাই হচ্ছে আমার বিদ্যালয়টায় মোট ছাত্রছাত্রী সংখ্যা। এটাই বাস্তবে 2400 জনের সমান। আমাকে বলেছে বালিকার সংখ্যা কত? কত? 5:5। 12 মানে যদি 2400 হয় তাহলে 5 মানে কত? এটাই বার করতে বলেছে। তাহলে 2400/12 × 5। কাটাকুটি করো, 12 দিয়ে 2400কে কাটো, 200। চলো, কাটাকুটি একটু গোলমাল করছে, অবশ্যই তুমি বুঝতে পারছো আমার ভাষাটা শুনে, ঠিক আছে? তাহলে 1000 জন, ওই 200কে যদি আমি 5 দিয়ে গুণ করি 1000 চলে আসছে। এরপরে খুব সোজা একটা প্রশ্ন দিয়েছে, আমি তোমাদেরকে শিখিয়েছি ভগ্নাংশের মধ্যে কোনটা বড় কোনটা ছোট কীভাবে বার করতে হয়। 17/18 আর 10/11, এই দুটো অনুপাতের মধ্যে কোনটি বৃহত্তর? আমি তোমাদেরকে দেখো একটা জিনিস আমি বলেছিলাম, তুমি লব আর হরের মধ্যে পার্থক্যটা দেখবে। পার্থক্য যদি সমান থাকে, যার লব বড় সেই বড় সংখ্যা হয়, সেই সংখ্যাই বড় হয়। তাহলে দেখো, এদের পার্থক্য 1 আর এদের পার্থক্য 1, তাহলে দুজনকার পার্থক্য 1 আছে, তাহলে এখানকার লব কার বড়? 17-এর বড়, তাহলে এই সংখ্যাটাই বড়, 17/18, 17:18। সিম্পল জিনিস ছিল। চলো এরপরে, গম ও ধানের বাজার দরের অনুপাত দেওয়া আছে, আর একটি পরিবারে গম ও ধানের ব্যবহারের অনুপাত দেওয়া আছে। তাহলে পরিবারটিতে গম ও ধানের জন্য খরচের অনুপাত কত? খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছে, গম ও ধানের বাজার দরের অনুপাত। ঠিক আছে, তাহলে একটা জিনিস তুমি মনে রাখবে। কি মনে রাখবে? যে দাম হয় এবং যেটা আমরা খরচ করি, ঠিক আছে, বাড়িতে ব্যবহার করি, বা পরিমাণটা, ঠিক আছে, পরিমাণটা নাকি, সেটা যদি গুণ করি তাহলে আমার খরচটা বেরিয়ে আসে। স্যার বুঝলাম না। মনে করো এখন বাজারে 1 কেজি চালের দাম 30 টাকা, আর আমি 5 কেজি চাল ব্যবহার করি, তাহলে আমার খরচ হবে 150 টাকা। বুঝতে পারলাম? একইভাবে দেখো, গম ও ধানের বাজার দরের অনুপাত, দর মানে দাম, কি হচ্ছে? দর। বাজার দর হচ্ছে 2:3, এটা হচ্ছে গম, এটা হচ্ছে ধান। এবং ব্যবহারের অনুপাত, ঠিক আছে, ব্যবহার মানে খরচটা, বাড়িতে যে পরিমাণটা লাগছে 5:4। তাহলে খরচের অনুপাত কত? তাহলে দর আর ব্যবহার গুণ করে দিলে খরচটা চলে আসে, বুঝলাম এখনই। তাহলে 5 × 10 আর 3 × 4 = 12, অনুপাত করলে কত হয়? 5:6। আছে অপশন? অপশন ডি। তারপরেরটা দেখো, 17-এর পর হয়ে গেল 18। আমরা 20টা অঙ্ক করবো আজকে, ঠিক আছে? ধৈর্য হারাবে না, ধৈর্য হারালে তুমি চাকরি পাবে কি করে? 3টি সংখ্যার সমষ্টি দেওয়া আছে, প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 3টে সংখ্যা আছে। প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3। তাহলে এটা সেই বেসিক নিয়মে করছি, শর্টকাটে করতে যাচ্ছি না, বোঝাবার জন্য। তাহলে এই পাশের ঘরটা ফাঁকা আছে, মানে এখানে 3 বস করে দেবো। দ্বিতীয় তৃতীয়র 5:3।
5:3। তাহলে এই পাশের ঘরটা ফাঁকা আছে, 5কে বস করে দাও, গুণ করো, 5 দুগুণে 10, 5 3 15, 3 3 9, 10:15:9। এটা হচ্ছে আমার মোট কি, মোট অনুপাত, মানে এই প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যার মোট অনুপাত। আচ্ছা মোট, এবারে এই যে অনুপাতের যোগফল সমষ্টিটা সেটাও আমাকে বার করতে হবে। তাহলে অনুপাতের সমষ্টি কী করে বার করবো, 10 আর 15 25, 25 আর 9 34, ঠিক আছে। আর এই 34 মানে হচ্ছে এই তিনটা সংখ্যার সমষ্টি 136, নাকি? তাহলে এবারে আমি বার করব দ্বিতীয় সংখ্যাটি, মানে 15 মানে কত। তাহলে 34 মানে আমি যদি বলি 136, তাহলে 15 মানে কত? 15 মানে দ্বিতীয় সংখ্যাটা, আমাকে দ্বিতীয় সংখ্যাটা বার করতে বলেছে। তাহলে দ্বিতীয় সংখ্যাটা যদি বার করতে হয়, তাহলে 136/34 গুণিত 15। 36, সরি এটা 36 না, 34, 34 দিয়ে যদি 136কে কাটি, 4 4 16, 4 হয়। তাহলে ফাইনালি আমার 15 4 60 উত্তর আসছে, অপশান সি। ওকে, এবার 19-এর অঙ্কটার দিকে তাকাও। কেপিএসআই 2012 সালে এসেছিল। আরও সেই সেম প্রশ্ন, সেম টাইপ। পি ইজ টু কিউ সমান 1:2, কিউ ইজ টু আর সমান 3:5। আমাকে পি আর আর এর মান বার করতে বলেছে। তাহলে 3 এই 2 গুণ, আর 5 দুগুণে 10, 3:10, অপশন বি। আমি যদি এই আগের অঙ্কটার মতন যেটা করলাম সেই বেসিকে করতাম, তাহলে পি ইজ টু কিউ ইজ টু আর এভাবে লিখতাম। পি এর মান কত, 1, কিউ এর মান 2, আর পাশের ঘরটা 2 বস করাবো। এই ঘরটা 2 আছে কিউ এর ঘরে, এর ঘরে 5 আছে। আমি কি ভুল করলাম? অবশ্যই ভুল করেছি। চলো একবার ভুল করে ফেলেছি, একবার দেখো কি হয়েছে। দেখো, আমাকে বলেছিল পি ইজ টু কিউ সমান 1:2, কিউ ইজ টু আর সমান 3:5। চলো, আমাকে বার করতে বলেছে পি ইজ টু আর, মানে 3 10। ভুল করিনি তো, ঠিকই তো ছিল। যাই হোক, তারপর আমি কি করেছিলাম, পি ইজ টু, যদি বেসিকে করবো বলছিলাম, কিউ ইজ টু আর, তাহলে 1:2, পাশের ঘরে 2, আর এটা 3:5, পাশের ঘরে 3, তাহলে 3 দুগুণে 6, 5 দুগুণে 10। আমাকে বার করতে বলেছিল পি আর আর, তাহলে এই 3টা আর 10টা নিতাম, মাঝে 6টাকে বাদ দিয়ে দিতাম, ঠিক আছে। তাহলে 3:10 হয়ে যেত। বেসিকে করলেও চলে আসতো, শর্টে করলেও চলে আসতো, তুমি যে পদ্ধতি অবলম্বন করবে। এই দেখো, এই টাইপের কিছুক্ষণ আগে একটা সলভ করলে না, একদম হুবহু। দেখছো কীরকমভাবে প্রিভিয়াস ইয়ারটাকে রিপিট করছে। দেখো, a/4 সমান b/7, c/9, মানে a মানে 4, b মানে 7, আর c মানে 9। সিম্পল জিনিস। এরপর এখানে যদি আমি মানটা বস করি, a মানে 4, b মানে 7, আর c মানে হচ্ছে 9 বাই a মানে কত, 4, সমান যোগ করো। 7 আর 4 11, 11 9 20, 20/4, 5 আনসার। কত অপশান, অপশান বি, ঠিক আছে। তাহলে আজকের প্রশ্ন এই পর্যন্ত থাক। এখনও প্রায় 15-20টার মতন প্রশ্ন রয়েছে, ঠিক আছে। একটা ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। অবশ্যই তোমরা সাথে থাকবে। ধন্যবাদ।